ওকে, দেখো, গত দিনের হোমওয়ার্কের জায়গাটা থেকে আমি স্টার্ট করছি। আমাকে দু একজন হোমওয়ার্ক পাঠাইছিলা, তাদের একজনের আবার হইছে হোমওয়ার্কটা, আবার একজনেরটা হয় নাই। ঠিক আছে, আচ্ছা, যেমন সৌমিত, যদি ক্লাসে থেকে থাকো, সৌমিতের আমি একটু বলি। ও যে স্টাইলে করছে, তো আমরা হচ্ছে একটু সমীকরণ বিষয়ক স্টাইলে এখন যাবো আর কি। দেখো দেখো তোমাকে বললো সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড এর 0.9031 গ্রাম মিশ্রণকে সালফিউরিক অ্যাসিড সহ তাপিত করা হলো, তাপ দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। একটা পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে আর পটাশিয়াম ক্লোরাইড আছে, এই দুইজন মিলে তারা নিচে হচ্ছে 0.9031 গ্রাম। দুইজন মিলে আনিছে। শতকরা সংযুক্তি মিশ্রণ থেকে বের করার মানে কি জানো? তোমাকে জিজ্ঞাসা করা, দিন শেষে তোমাকে জিজ্ঞাসা করবে কি, এই যে 0.9031 গ্রাম নিছিলা সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড মিশিয়ে নিছো, আমাকে বলে দাও এই মধ্যে ও কতটুক আর ও কতটুক। মানে এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পার্সেন্টেজটা কতটুক, পটাশিয়াম ক্লোরাইডের পার্সেন্টেজটা কতটুক। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একটা রাউন্ড ফিগারের কথাই বলি, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড মিলে আছে মনে করো 9 গ্রাম, সাপোজ 9 গ্রাম আছে। কোশ্চেন ইজ, ও 4 গ্রাম, ও 5 গ্রাম এমন, নাকি ও 8 গ্রাম, ও 1 গ্রাম, নাকি ও 7 গ্রাম, ও 2 গ্রাম, এরকম কতগুলা পারমুটেশন কম্বিনেশন সম্ভব, তাই না? এর মধ্যে নিশ্চয়ই একটা কারেক্ট। সো ওই কারেকশনটার জন্যই তারা বললো এই পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড দেওয়ার পরে এর মধ্যে তারা আবার সালফিউরিক অ্যাসিড ঢালছে। সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়ার পরে নিশ্চয়ই একটা বিক্রিয়া হবে। ওই তারা বলছে বিক্রিয়া হয়ে যাওয়ার পরে যে সালফেটটা অদক্ষেপ আছে, একটা অদক্ষেপ পড়ে আছে নিচে। সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম সালফেট তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড সালফেটের সাথে পটাশিয়াম সালফেট তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, এই যে দুজন তৈরি করবে, তৈরি করে এটার পরে এই দুজনের মিশ্রণের মান আবার দিয়ে দিছে। দুইটা একসাথে যেহেতু ছিল পাত্রে, দুইটা বিক্রিয়া করে যে অবশেষটা তৈরি করছে, দুইটা তো মিশে মিশে আছে, কেউ তো আর আলাদা করতে পারতেছি না কাউকে, কারণ দুইটাই তো একই টাইপের বর্ণহীন লবণ, এক দেখতে সাদা ক্রিস্টাল, কিছুই আলাদা করা যাওয়া সম্ভব না। তাহলে এই ওই পরিমাণটাও তারা দিয়ে দিছে। কোশ্চেন ইজ, মিশ্রণের শতকরা সংযুক্তি কত? সো এভরিথিং ইজ আননোন, তুমি কিছুই জানো না। ঠিক আছে, সো আমরা ইকুয়েশন সলভিং বলে এটাকে। আমরা পিওর ম্যাথমেটিক্স, একদম সিম্পল বীজগণিত অ্যাপ্লাই করব, সিম্পল অ্যালজেব্রা। দেখো, আমরা প্রথমে বিক্রিয়াটা লিখি। সোডিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে, তখন তৈরি করে সোডিয়াম সালফেট। পটাশিয়াম ক্লোরাইড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখন তৈরি করে পটাশিয়াম সালফেট। ওকে, সিম্পল। আচ্ছা, এখন আমরা এভাবে ধরে নিলাম যে ধরা যাক সোডিয়াম ক্লোরাইড আছে এক্স পরিমাণ, পরিমাণ কত, এক্স, আর পটাশিয়াম ক্লোরাইডটা আছে ওয়াই পরিমাণ। দুইটাই ধরে নিলাম। ঠিক আছে, বলতে পারো ভাই আমি তো এমনও ধরতে পারতাম, সোডিয়াম ক্লোরাইড আছে এক্স, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আছে 0.9031 মাইনাস এক্স গ্রাম। গ্রাম হিসেবে ধরতে পারতেন আপনি, তাই না? গ্রামের পদ্ধতিটা গতকালকে দেখাইছি, আমি আরেকটা স্টাইল দেখাচ্ছি, যার যে স্টাইলটা পছন্দ, কারণ যেহেতু এটা আমার লাগবেই ভর্তি পরীক্ষায়, আলটিমেটলি তোমার যেটা পছন্দ সেটা তুমি চয়েস করো। ওকে, আচ্ছা, তো এটা যদি এক্স পরিমাণ হয়, তো সোডিয়াম সালফেট তৈরি হয়েছে কত পরিমাণ? নিশ্চয়ই x/2 পরিমাণ। কারণ সমীকরণ দেখাচ্ছে আমাকে সোডিয়াম ক্লোরাইড যদি দুইটা নেওয়া হয়, তাহলে তোমার সোডিয়াম সালফেট না আসে একটা। সোডিয়াম ক্লোরাইড দুইটা নেওয়া হলে সোডিয়াম সালফেট আসে একটা, সো এটা এক্সটা হলে এটা হয় x/2। সিমিলারলি এটা ওয়াই হলে এটা হয় y/2। ওকে, আচ্ছা, এগুলো কি ধরে নিছি আমি? মোল সংখ্যা, মোল সংখ্যা। এখন মিশ্রণের ভরটা দেওয়া আছে 0.9031 গ্রাম। উই ক্যান রাইট ডব্লিউ অফ সোডিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম, সরি, ডব্লিউ অফ পটাশিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 0.9031 গ্রাম। এই কথাটা কি আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের ভর যোগ পটাশিয়াম ক্লোরাইডের ভর ইজ ইকুয়াল টু 0.9031 গ্রাম। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা জানি মোল সংখ্যা সমান সমান ভর বাই আণবিক ভর, গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ভর। তাহলে গ্রামে প্রকাশিত ভরের জায়গায় আমরা মোল সংখ্যা গুণন আণবিক ভর লিখলে কারো আপত্তি হওয়ার কথা না। ওইটাই আমরা করছি। তোমরা জানো যে আমরা এখানে এক্সটা ধরছি সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা, যার কারণে আমরা সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যার সাথে সোডিয়াম ক্লোরাইডের ভর গুণ করছি, আর পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যার সাথে পটাশিয়াম ক্লোরাইডের ভর গুণ করছি। গুণ করে সমীকরণ সমানটা লিখছি 0.9031। তাহলে একটা রাসায়নিক সমীকরণ পাই, একটা সিম্পল বীজগাণিতিক সমীকরণ পাইছি, এক্স আর ওয়াই পদ যুক্ত। আচ্ছা, তাহলে এই ওরে আর ওরে নিয়ে আমার কাজ শেষ। এখন আরেকজনের তথ্য প্রশ্নে দেওয়া আছে, সো এই তথ্যটাকে দিয়ে কিছু করতে পারি কিনা দেখো তো। আমরা সোডিয়াম সালফেট আর পটাশিয়াম সালফেট এইটা নিয়ে এবার আগাই। x/2 আছে আর y/2 আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের আমাদের হিসাবে আর কি। তো আমরা একইভাবে সোডিয়াম সালফেটের আণবিক ভর দিয়ে মোল সংখ্যা গুণ করছি, পটাশিয়াম সালফেটের আণবিক ভর দিয়ে মোল সংখ্যা গুণ করছি, কতটুকু পাইলাম? 1.07848। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দাও,
তোমার হচ্ছে ক্যালকুলেটর যে ইকুয়েশন সলভিং এ বসায় দাও, এক্স আর ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে তুমি কি জানো? মোল সংখ্যা জানো। কি জানো ভাই? মোল সংখ্যা জানো। যদি মোল জানো তাহলে ডব্লিউ বের হবে, আর যদি ডব্লিউ বের হয় তাহলে শতকরা পরিমাণ বের হয়ে যাবে। কিভাবে বের করে? পার্সেন্টেজ বলো তো, তুমি বলো কেমনে বের করে পার্সেন্টেজ? পার্সেন্ট অফ সোডিয়াম ক্লোরাইড আমরা আসলে কিভাবে বের করবো বলো তো? তোমরা জানো যে তোমার যখন ডব্লিউটা বের, এক্স যখন বের হয়ে গেল সাথে সাথে ডব্লিউ বের হয়ে যাবে। সো আমরা জানি যে তোমার 0.9031 গ্রাম মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত, সুতরাং 100-তে পাওয়া যায় কত, অর্থাৎ আমরা ওই যে ওইটাই বের করছি আর কি। এক্স এর ভ্যালু জানি, এক্স এর সাথে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর গুণ করলে ডব্লিউ বের হবে, মানে ডব্লিউ জানবো কারণ এক্স এতক্ষণ কষ্ট করে এক্স বের করছি, ডিভাইডেড বাই 0.9031 ইন্টু 100%। ঐকিকে যা করতাম এটাকে এক লাইনে আবার বললাম। সিমিলারলি ও যদি 100% মানে 57.6% বের হয়ে যায়, পটাশিয়াম ক্লোরাইডটা কত হবে? দুইজন মিলে তো 100%, পটাশিয়াম ক্লোরাইড হয়ে যাবে 42.4%। ঠিক আছে? সো দিস ইজ কল্ড দ্য ইকুয়েশন সলভিং মেথড। ওকে, তুমি হচ্ছে ওই ওই মেথডেও যেতে পারো, এই মেথডেও যেতে পারো, ইট উইল কমপ্লিটলি ইওর চয়েস, তোমার চয়েস এটা। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। দুইটার সাইজ সেম, আমি কিন্তু বলতেছি না এটা একটা শর্টকাট, এটা একটা প্রসেস, তোমার ভালো লাগলে ইউজ করতে পারো। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা ম্যাথ দেখি, যেমন এই ধরনের ম্যাথ, এটা আমি হোমওয়ার্ক দিছিলাম, এটা অলমোস্ট কেউই পারো নাই। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ইকুয়েশনটা অনেক হেল্প করে, নাহলে অঙ্কটা বড় হয়ে যায় অনেক। ঠিক আছে, ওকে। যেটা বলছে যে একটা পাত্রের মধ্যে কিউপ্রাস অক্সাইড, সরি এটা কিউপ্রিক অক্সাইড আর এটা কিউপ্রাস অক্সাইড, সরি উল্টা বলতেছি, এটা কিউপ্রাস অক্সাইড এটা কিউপ্রিক। এখানে কপারের যোজনী +2, এখানে কপারের যোজনী +1। আচ্ছা, এটা কিউপ্রাস এটা কিউপ্রিক, একটা মিশ্রণে ওরা দুইজন আছে একসাথে, মানে একসাথে মিশে আছে। আচ্ছা, বলছে এই মিশ্রণটিতে একটা হিন্টস দিছে, কোনো তথ্য দেয় না, একটাই হিন্টস। বলছে মিশ্রণে 80% কপার আছে। কত পার্সেন্ট কপার আছে ভাই? মাত্র 80% কপার আছে মিশ্রণে। মিশ্রণের শতকরা সংযুক্তি কত? শতকরা সংযুক্তি মানে কি? মিশ্রণের উপাদানগুলো প্রত্যেকে কত পার্সেন্টেজে আছে। আমাকে বের করতে হবে এই মিশ্রণের মধ্যে কপার অক্সাইড কত পার্সেন্ট, আর কিউপ্রাস কত পার্সেন্ট, আর কিউপ্রিক কত পার্সেন্ট। এটা আমাকে বের করতে হবে জাস্ট একটা হিন্টস দিয়ে, মাত্র একটা হিন্টস, 80% কপার। এই জাতীয় অঙ্কের জন্য সমীকরণ ছাড়া অন্যভাবে বের করা অনেক প্যারার ব্যাপার হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো কিভাবে করা যায়। ওকে, সো আগের মতোই ধরি মিশ্রণে তোমার কিউপ্রাস আছে এক্স আর কিউপ্রিক আছে ওয়াই। কিউপ্রাস আছে এক্স, কিউপ্রিক আছে ওয়াই। আচ্ছা, তাহলে একটা কথা বলো দেখি, এই যে তোমার কিউপ্রাস অক্সাইড, এটা যদি এক্স পরিমাণ হয়, এখান থেকে কপার কয়টা পাওয়া যায়? দুইটা পাওয়া যায় না? সো কপার এখানে কত পরিমাণ আছে? 2x পরিমাণ। আর কিউপ্রিক অক্সাইড এটা যদি ওয়াই পরিমাণ হয়, এখান থেকে কপার কি পরিমাণ পাওয়া যাবে? ওয়াই পরিমাণই পাওয়া যাবে। একটা কপার থেকে একটা কপার পাই, ওয়াইটি কপার থেকে ওয়াইটি কপার পাই। আচ্ছা, এক এক্সট্রা, আচ্ছা একটা কপার অক্সাইড থেকে দুইটা কপার পাই, তাহলে এক্সট্রা কপার অক্সাইড থেকে 2x পরিমাণ কপার পাই। ঠিক আছে না? আচ্ছা, ওইটাই আর কি। তাহলে আমরা বলতে পারি কি, কপার আছে কতটুক? 2x প্লাস ওয়াই পরিমাণ। উই ক্যান রাইট কপারের মোল সংখ্যা কত, সরি কেটে দিচ্ছি কেন, কপারের মোল সংখ্যা হচ্ছে 2x প্লাস ওয়াই পরিমাণ। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করে ফেলি, মোল সংখ্যা তো আমরা ধরে ধরে জিজ্ঞাসা করলাম বা বের করলাম, তবে আণবিক ভরগুলো তো আমরা মুখস্থ জানি বা আমরা যোগ করে করে বের করতে পারি। মনে করি আণবিক ভরগুলো আগে রেডি রাখলাম। হ্যাঁ, প্রত্যেকের আণবিক ভর রেডি আছে। তোমার কিউপ্রিক অক্সাইড, কিউপ্রাস অক্সাইডের 143, তারপরে তোমার কিউপ্রিকের 79.5 আর কপারের 63.5, এগুলো হচ্ছে আমাদের আণবিক ভর। আচ্ছা, তাহলে মিশ্রণের ভরটা কি হবে? আগের মতোই কথা ভাইয়া, মিশ্রণ মানে হচ্ছে ডব্লিউ অফ সিওটিও কিউপ্রাস প্লাস ডব্লিউ অফ কিউপ্রিক। ডব্লিউর বদলে কি লেখা যায়? মোল সংখ্যা গুণন আণবিক ভর। আর এখানে কি লেখা যায়? মোল সংখ্যা গুণন আণবিক ভর। লেখা যায় না ভাই? আচ্ছা, এগুলো লেখো। লিখলাম। আচ্ছা, এগুলো লিখে একটা একটা আমি সাজাইলাম। আচ্ছা, আবার ওকে, আবার কপারের ভরটা কত? আচ্ছা, কপারের ভর হবে ডব্লিউ অফ কপার। কপারের ভর হবে ডব্লিউ অফ কপার। ডব্লিউ অফ কপার মানে কি হবে? কপারের মোল সংখ্যা। আমাদের জায়গা মতে কপারের মোল সংখ্যাটা কত? 2x প্লাস ওয়াই পরিমাণ। আর কপারের আণবিক ভরটা কত? এম অফ কপার। ঠিক আছে, সো আমরা কি এভাবে লিখতে পারি একটা কথা, যে তোমার এটা তো একটা, এটা তো একটা মানে এক্স আর ওয়াই যুক্ত রাশি, চলক সহ আছে। সো এটাকে আমরা কি এভাবে করতে পারি কিনা, যে আমরা একসাথে কপারের শতকরা পরিমাণটা বের করে ফেলার চেষ্টা করি, যে এই পুরা মিশ্রণে কপার কত পার্সেন্ট আছে, তারা কিন্তু বলে দিছে 80% না। এই একটা লাইনই আমার অঙ্কের হিন্টসটা কাজে লাগাতে হবে, আর কোনো হিন্টস নেই ভাইয়া, একদম অল্প তথ্য আলা একটা অঙ্ক। একটাই তথ্য দিছে কপারের শতকরা পরিমাণ, তাহলে আমরা সমীকরণ সাজাই কপারের শতকরা পরিমাণের। কপারের নিজের পরিমাণ কত ভাই?
কপার নিজের পরিমাণ 2x প্লাস ওয়াই গুণন m অফ কপার। আর পুরো মিশ্রণের কাহিনীটা কি, পুরো মিশ্রণের অবস্থা হচ্ছে xm কিউপ্রাস অক্সাইড প্লাস ym কিউপ্রিক অক্সাইড, এই না পুরো মিশ্রণ। আচ্ছা, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি আমরা 80% বা 0.8। এটা সমান আমরা কি লিখতে পারি? 0.8। আমাদের একটা সুবিধা হয়েছে জানো, সুবিধাটা কি, আমরা এখান থেকে যেহেতু একটা ভ্যালু পেয়ে গেছি, এই ভ্যালুটা দিয়ে আমরা একটা ইকুয়েশন সলভ করে পাইলাম হচ্ছে y ইকুয়াল টু 126x। আমরা সিম্পল অ্যালজেব্রা করে কি পাইলাম? y ইকুয়াল টু 126x। ওকে, এখন চলো আমরা দুইজনের শতকরা সংযুক্তি তো আর একসাথে বের করা যাবে না, যে কোনো একজনেরটা বের করি। কিউপ্রাস অক্সাইডের শতকরা সংযুক্তি হবে কিউপ্রাস অক্সাইডের ভর ডিভাইড বাই ফুল সিস্টেমের ভর, ঠিক আছে না, ইনটু 100%। ওকে, কিউপ্রাস অক্সাইডের ভর কত আসে? এক্স হচ্ছে মোল সংখ্যা, আণবিক ভর 143, তাহলে 143x প্লাস ডিভাইড বাই 143x। আর এইখানে যে ওয়াই, ওয়াই টার্মটাকে আমরা বদলে লিখে দিলাম, আর কোনো ওয়াই টার্ম আমরা এখানে রাখি নাই। ওয়াই টার্মের বদলে আমরা এখানে একটা এক্স যুক্ত টার্ম নিয়ে চলে আসছি, আমরা একটা এক্স যুক্ত টার্ম নিয়ে চলে আসছি, ঠিক আছে। এক্স যুক্ত টার্ম আনার ফলে আমরা সলভ করে ফেলছি, আনসার চলে আসছে 1.4%। ও যদি 1.4% হয় তাহলে ও কি হবে? 100 থেকে 1.4% মাইনাস করে দাও, আনসার 98.6%। ওকে, কি টাফ লাগতেছে? টাফ লাগার তো কিছু না, একটাই তো সূত্র, n ইকুয়াল টু ডব্লিউ বাই এম, আর কিছু না তো। সূত্র এটাই, মোল সংখ্যা সূত্র। বাট তোমাকে ওই যে একবার এ জাতীয় অঙ্ক তুমি একবার করছো না ভাইয়া, এরকম একটা সিস্টেম তোমার সামনে পরীক্ষার হলে আসলে বাকিটা তোমার উপর, তুমি তোমার ব্রেনে এটা নিয়ে আসতে পারবে না যে এটা এরকম তো আমি করছি। একটা মাত্র তোমার তথ্য দিয়ে অ্যাপ্রোচ করছো ম্যাথটাতে, এবং আমরা সলভ করছি। আমি আরেকবার বলি, আমার একটা পাত্রের মধ্যে ওরা দুইজন ছিল ভাই, এই মিশ্রণে 80% কপার আছে, একটাই হিন্টস আমরা এভাবে ধরছি, যেহেতু 80% কপার আছে মিশ্রণে, কপারের মোল সংখ্যাটাকে ধরে নিছি, জানি তো আর না, ধরেই তো নিতে হবে, আর তো কিছু করার নেই। কত মোল আছে, কয়টা কপার আছে জানি, জানি তো না। আচ্ছা, সো আমরা বলছি যে ঠিক আছে, ধরে নিলাম এইটা এক্স পরিমাণ আছে আর এটা ওয়াই পরিমাণ। এটা যদি এক্স পরিমাণ হয় এখান থেকে কপার পাবো 2x পরিমাণ, এটা যদি ওয়াই পরিমাণ হয় এখান থেকে কপার পাবো ওয়াই পরিমাণ, তাহলে 2x প্লাস ওয়াই এটা হচ্ছে কপারের মোল সংখ্যা। 2x প্লাস ওয়াই কপারের যে মোল সংখ্যা, এটার সাথে যদি কপারের আণবিক ভর গুণ করি, পারমাণবিক ভর গুণ করি, তাহলে হয়ে আসবে কপারের গ্রাম ভরটা, মানে গ্রামের পরিমাণটা। এটাকে যদি ফুল সিস্টেমের ডব্লিউ দিয়ে তোমার ভাগ করে দিই, তাহলেই তো আমার শতকরা সংযুক্তি ইনটু 100% করলে শতকরা সংযুক্তি চলে আসে। এইটাই একমাত্র মান যেটা কিনা আমি সব সমান সমান 80% বা 0.8 লিখতে পারি। অর্থাৎ একমাত্র আমার হিন্টস এটাই ছিল অঙ্কটা করার, এই একমাত্র হিন্টসটাই আমরা কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করছি। এখন বুঝতে পারছো মানে তোমার এক্স ওয়াই যুক্ত পদ এনে তোমার অঙ্ক করার মানে পসিবিলিটি বা অঙ্ক করার ইয়াটা, সুবিধাটা কোন জায়গায়, ঠিক আছে। ওকে, তো আমি একটা সিমিলার টাইপের অঙ্ক তোমাদের দিয়ে দিছি, তোমরা নিজেরা একটু করে নিলা, ঠিক আছে, যে এটা করে দেখলা, আনসারটা আমাকে শেয়ার করে যে ভাই আনসারটা এটা আসছে, এটা হবে কিনা, আমি আনসার বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু দেখি তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে। ওকে, আচ্ছা, ওকে, একটা ম্যাথ দিছি আমি, লিখছি স্পেশাল, ঠিক আছে, এটা আসছে রুয়েটে, এই অঙ্কটা আসছে কোথায়? রুয়েটে। আচ্ছা, এখনো তোমরা বুঝবা সমীকরণ সলভের আরামটা কোন জায়গায়, এখন মজা পাবা খুব, দেখো। আচ্ছা, এই জাতীয় জিনিস কি ভাই আগে থেকে করা না থাকলে কেমিস্ট্রির এই ম্যাথ গুলা তুমি পরীক্ষার হলে টাচও করবে না, তুমি দেখে চলে যাবা। হ্যাঁ, এটি হয় নরমালি, পরিচিত না লাগলে কোনো জিনিস পরীক্ষার হলে অ্যাপ্রোচ করা যায় না ওইভাবে। ওকে, বলছে কার্বন মনোক্সাইড, মিথেন আর ইথেন, এই তিনজন মিলে 10 ml নিছে। কার্বন মনোক্সাইড, মিথেন, ইথেন সবাইকে মিলে কতটুকু নিছে? সবাই লিকুইড স্টেটে, সবাইকে 10 ml নিছে। এই 10 ml মিশ্রণকে অক্সিজেন সহ জারণ করছে। জারণ বা দহন একই কথা, যে কোনো জৈব যৌগকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো একটা জিনিসই তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। যদি মানে জিনিসটা জৈব যৌগ হয়, অক্সিজেনে পুড়লে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। যেমন মোমবাতি, মোমবাতির ধোঁয়াটা কার্বন ডাই অক্সাইড, আর লিকুইড যেটা জমে থাকে ওটা পানি, নিচে পড়তেছে, কিছু লিকুইড লিকুইড পড়ে থাকে, তাই না? আচ্ছা, ওকে, সো তারা বলছে অক্সিজেন কতটুকু ব্যবহার করা হয়েছে? 40 ml। ওকে, যদি ব্যবহার করো তাহলে 12 ml কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই মিশ্রণ থেকে, কিন্তু আলাদা আলাদা না, সবকিছুই এই মিশ্রণ থেকে বের হয়েছে। আচ্ছা, আর 23 ml অক্সিজেন অবশিষ্ট থাকে। তাহলে মানে তুমি বুঝতে পারলা, একটা একটা ছোটখাটো হিন্টস পাইছি, 40 ml অক্সিজেন বিক্রিয়া মানে দেওয়া হয়েছিল, তবে 23 ml অবশিষ্ট থাকে, তাহলে বিক্রিয়া করছে কত ml অক্সিজেন?
17 ml অক্সিজেন। তাহলে তোমার কাছে তিনটা তথ্য আছে। টোটাল মিশ্রণটা 10 ml নেওয়া হয়েছে, এর সাথে 17 ml অক্সিজেন বিক্রিয়া করছে, আর বিক্রিয়া করার ফলে আমার 12 ml কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এই তিনটা তথ্য নিয়ে তোমাকে আগাইতে হবে। এই তিনটা তথ্যকে একসাথে মিশিয়ে তোমাকে অঙ্ক সলভ করতে হবে। সো আমরা সমীকরণ লিখি আগে। কেমিস্ট্রির ম্যাথ মানেই একটা সমীকরণ এসে পড়বেই। বিক্রিয়া না লিখলে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কত ইস্টু কত রেশিওতে রিঅ্যাকশন হয় এটা কোনোদিন জানতে পারি না। সো আমাদের অলওয়েজ রিঅ্যাকশন লেখা ম্যান্ডেটরি। ওকে, দেখো, কার্বন মনোক্সাইড যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন তৈরি করছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? ওকে। মিথেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড আর পানি। আর ইথেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তৈরি করছে কার্বন ডাই অক্সাইড যোগ পানি, ঠিক আছে? কার্বন মনোক্সাইড, মিথেন, ইথেন, এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, এখন অঙ্ক করার জন্য আমরা কি বলছি, আমাদের একটা নতুন স্টাইল ফলো করি আমরা, এক্স ওয়াই জেড নিয়ে আসা, ঠিক আছে? এক্স ওয়াই জেড নিয়ে আসা। ওকে, দেখি আমরা যদি দেখি, যদি কার্বন মনোক্সাইড এক্সটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে এক্সটা, যদি মিথেন ওয়াইটা বিক্রিয়া করে তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে ওয়াইটা, যদি ইথেন জেডটা বিক্রিয়া করে তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে টু জেডটা, দ্বিগুণ পরিমাণ, যেহেতু যে কার্বন দুইটা সমতা করছে আর কি। আচ্ছা, সিমিলারলি ও যদি এক্সটা বিক্রিয়া করে তার হাফ পরিমাণ অক্সিজেন লাগতেছে তাহলে x/2। ও যদি ওয়াই বিক্রিয়া করে তার দ্বিগুণ পরিমাণ অক্সিজেন লাগতেছে তাহলে এটা 2y। আর ও যদি জেড বিক্রিয়া করে তাহলে তার জেড এর 7/2 লাগতেছে তাহলে 7/2z। ওকে, আচ্ছা, এক্স ওয়াই জেড এই তিনটা পরিমাণ মিলে কত ml হয়? 10 ml। প্রশ্নেই দিয়ে দিছে, তাই না? আচ্ছা, x/2, 2y আর 7/2z এই তিনটা মিলে কতটুক হয়? ওরা টোটাল অক্সিজেন ইউজ করছিল কতটুক যেন? 17 ml। এই তিনটা মিলে হয় 17। লাস্টলি কার্বন ডাই অক্সাইড টোটাল তৈরি হয়েছিল কত? 12 ml। সো এই তিনটা নাম্বার মিলে হয় আবার 12। একটা ক্যালকুলেটর নাও, তিনটা সমীকরণকে ইনপুট দাও, বহুপদীর সমাধান যেমনে করো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। যারা ফুটবল খেলা দেখিস 4-4-2 ফরমেশন, তাই না? আচ্ছা, এক্স 4 ml, ওয়াই 4 ml, জেড 2 ml, আনসার শেষ। অর্থাৎ কার্বন মনোক্সাইড 4 ml, মিথেন 4 ml আর ইথেন ছিল 2 ml। এই প্রত্যেকেই কত ছিল? 4-4-2 করে, ঠিক আছে? এই অঙ্ক যদি ম্যানুয়াল ভাবে করতে হয়, ঠিক আছে, 2-3 পেজ লেগে যাবে এটাকে সলভ আনতে আনতে, ঠিক আছে, যদি ঐকিক নিয়ম করে করে করতে হয়। এটাই হচ্ছে সমীকরণ ব্যবহারের স্পেশালিটি, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা কোথায় আসছে বললাম ভাই? রুয়েটে। স্বাভাবিকভাবে 3 মিনিটে তুমি এর থেকে শর্টেস্ট ওয়েতে আর করতে পারবো না ম্যাথটা। সময় 3 মিনিট থাকে একটা প্রবলেম অ্যাপ্রোচ করার জন্য। ওকে, আচ্ছা, আমরা আমাদের মিটিংটা ক্লোজ করে নিউ মিটিং আবার অন করতেছি, কারণ প্রায় শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা এন্ড দিচ্ছি মিটিংটা।